আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমি আসলে অনেকটাই হচ্ছি যে না, পেজে ইউটিউবে আমি ভালোই ভিউজ পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমি কাজ করে যাব। আহ, তো আমি চাই আপনাদের ভালোবাসা। তো যারা আসলে আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন। আমি আপনাদের আসলে অনেক পছন্দ করি। তো আজকে আমি শিখাবো বর্গ নির্ণয়ের আরেকটা পার্ট। বর্গ নির্ণয় আরেকটা পার্ট আর ধাপে ধাপে যে স্যার আপনি বর্গ নির্ণয় আমি সব এর উপরে ইনশাল্লাহ ভিডিও করব। তো ইনশাল্লাহ চলুন তাহলে আমরা এবারে শুরু করি। তাহলে এর আগে আমাকে বর্গ নির্ণয়ের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আগে জানতে হবে। স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখেন এটার প্রশ্নটা কি, এ প্লাস বি হোল স্কয়ার। এটার প্রমাণগুলো কিন্তু আমি আমার ইয়াতে দেখাইছি। এইটা তারপর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এই দুইটা সূত্র দিয়ে আজকে আমি আপনাদের কিছু ম্যাথ দেখাবো। সেটা হচ্ছে তাইলে এখন আমরা লিখলাম মনে করেন যে 5a প্লাস 7b এটাকে আমরা বর্গ করব। এটাকে আমরা কি করব বলেন তো? বর্গ করব, এর বর্গ করে, এর বর্গ করে। দেখা বোঝা যাচ্ছে কিনা? এর বর্গ করে, দেখেন এর বর্গ করে, এর বর্গ, বর্গ মানে তো আপনারা আমি পূর্বে শিখাইছি। বর্গ মানে কি? উপরে একটা স্কয়ার দিয়া এই যে আপনি এই করলেন। তাহলে দেখেন এই যে 5a হচ্ছে a আর এই 7b হচ্ছে b। বলেন এই 5a টা কি? a, 5a হচ্ছে a আর 7b কি? b। দেখেন এইটা যদি a হয় এটা b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন এখন আমরা দাঁড়াচ্ছে, তাহলে দেখেন a স্কয়ার, তাহলে a কি বলেন তো? 5a, 5a তাহলে a স্কয়ার প্লাস 2a, a কি বলেন তো? 5a আর b কি বলেন তো? 7b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন তাহলে a স্কয়ার প্লাস 2ab, কারণ আমার b কি? 7b প্লাস b স্কয়ার। দেখেন কত সহজে হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখেন 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে কি? 5 এর উপরে স্কয়ার মানে কি? 5 5 25। আপনারা কাজ করতে পারেন, এই যে বর্গ এইগুলো শিখে ফেলতে পারেন। 1 এর উপরে স্কয়ার কত? 1, 2 এর উপরে স্কয়ার কত? 4, 3 এর উপরে স্কয়ার কত? 9, 4 এর উপরে স্কয়ার কত? 16, 4 এর উপরে স্কয়ার কত? 16, 5 এর উপরে স্কয়ার কত? 25, 6 এর উপরে স্কয়ার কত? 36, 7 এর উপরে স্কয়ার কত? 49, 8 এর উপরে স্কয়ার কত? 8 এর উপরে স্কয়ার হচ্ছে 8 8 64, 9 এর উপরে স্কয়ার 9 9 81, 10 এর উপরে স্কয়ার 10 10 100। আপনারা এই জিনিসগুলো একটু মুখস্থ করে নেবেন। দেখেন তাহলে এবার দেখেন 5 এর উপরে স্কয়ার কত? এই যে দেখেন 5 এর উপরে স্কয়ার কত? 5 5 25, মানে 5 দোকানে 10 লিখে। আসলে 5 দোকানে 10 লেখা যে অনেক স্টুডেন্টরা লিখেছে 5 দোকানে 10, আসলে কি 5 দোকানে 10 না। 5 এর স্কয়ার মানে এখানে দুইটা 5, এই জন্য কি হবে? 5 5 25। দেখেন 5 5 25। এবার এর উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার প্লাস 5 দোকানে 10 7। দেখেন 5 দোকানে 10 7 10 70। দেখেন 5 দোকানে 10, 5 দোকানে 10 7 10 70, এর এ বি এর বি প্লাস 7 7 49, 7 7 49 বি স্কয়ার ওকে বি স্কয়ার, বি স্কয়ার ওকে বি স্কয়ার। তাহলে কিন্তু আমার হয়ে গেল। এটাই আমার অ্যান্সার। তাহলে এখন আমরা এই যে পরের যে নেক্সট যে এটা দেখাবো সেটা হচ্ছে মাইনাস দিয়ে। দেখেন মাইনাস দিয়ে যদি আপনারা এইটাই যদি আপনারা লিখেন, এটা না আমরা অন্য একটা দেখি, এক্স প্লাস বি ওয়াই। এটাকে দেখেন এটা প্লাস হয়, আমরা মাইনাস দিয়ে করি। যে মাইনাস দিয়ে যদি করি তাহলে এর বর্গ করে, এর বর্গ করে। দেখেন বর্গ মানে কি? স্কয়ার। বলেন বর্গ মানে কি বলেন তো? স্কয়ার। বর্গ মানে স্কয়ার, বর্গ মানে স্কয়ার। দেখেন তাহলে এ এক্স স্কয়ার স্কয়ার মাইনাস 2a। দেখেন এটা এ, এটা এটা হচ্ছে এ আর এটা কি বি, এটা তো আপনারা জানেন। স্কয়ার মাইনাস 2a বি, বি প্লাস বি স্কয়ার, প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। দেখেন এবার দেখেন এক্স এর উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার, এক্স এর উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2। এখন আমরা সাজায় লিখবো। দেখেন 2 এ লিখবো আগে, তারপরে লিখবো বি, তারপরে লিখবো এক্স, তারপরে লিখবো ওয়াই। তাহলে এবার দেখেন প্লাস বি স্কয়ার ওকে বি স্কয়ার, বি স্কয়ার ওকে বি স্কয়ার, ওয়াই স্কয়ার ওকে ওয়াই স্কয়ার। দেখেন কত সহজ ভাবে আমরা মাইনাস এটা দিয়ে করতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার।
তাহলে দেখেন স্কয়ার মাইনাস 2 a b x y তারপরে বি স্কয়ার ওয়াই স্কয়ার এইভাবে আসতে পারে। তো আপনার আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন, একটু লাইক শেয়ার দিয়ে একটু করবেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।